মা মেয়ের সম্পর্ক পৃথিবীর সব থেকে পবিত্র ও সুন্দর সম্পর্ক। পৃথিবীর সব সম্পদের থেকেও মায়ের ভালোবাসা বেশি মূল্যবান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। ভিডিওটা যেহেতু গত সপ্তাহে করা, আপলোড করতে একটু দেরি হয়ে গেল। কি আর করব, কারেন্ট থাকে না ঠিক মতো, ভিডিও আপলোড করা হয় না। তো তোমরা খেলনার দোকানটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, তোমরা সেদিন একটা ভিডিও দেখেছিলে খেলনার দোকানের। এটা সেই ভাইয়ারই দোকান যেদিন আমি প্রথম দিন গিয়েছিলাম। সন্ধ্যার দিন আম্মুর সাথে টুকটাক কাঁচা বাজার করতে হবে, তো সেদিন আম্মুর সাথে প্রথম গিয়েছিলাম ভাইয়াদের দোকানে। তো সন্ধ্যার টাইম, কারেন্টও নাই, এই কারণে পুরো দোকানটা সেদিন তোলা হয়নি, হালকা পাতলা একটু খেলনার ভিডিও করলাম। তো বাজারে যাওয়ার সময় একটা রেস্টুরেন্ট চোখে পড়লো। তো হঠাৎ করে আমার ভীষণ বার্গার খেতে ইচ্ছে করতেছিল। তা আম্মুকে বললাম, চলো না আম্মু একটু বার্গার খাই, তারপর না হয় একটু বাজার সদাই করি। তো আমি আবার আমার আম্মুর কাছে যেটাই আবদার করি সবসময়, ছোটবেলা থেকে আমার আম্মু সেটাই যথেষ্ট আমাকে খাওয়ায় যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরবে। পরে মনে করো দুইটা বার্গার নিল, মানে ভিডিও যে করব সেটাই পারলাম না। রেস্টুরেন্টের মধ্যে এতটাই অন্ধকার, কারেন্টও নাই। তো বাইরে বসে খাবো, বাহিরেও ঝিরিঝিরি বৃষ্টি, এই কারণে ভিডিও করা হয়নি। তো বার্গার আমারটা তো খাইলামই, তো আবার আম্মুরটা থেকে আবার অর্ধেকও আমাকে খাওয়ালো। আসলে আমার যেটা পছন্দ সেটা আম্মু না খেয়েও হলেও আমাকে খাওয়াবে, আসলে মায়েরা এমনই। তো তোমাদের সাথে রেস্টুরেন্টটা ভাবলাম একটু শেয়ার করি। রেস্টুরেন্টের ভেতরের দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। গাছের মধ্যে কমলা হয়ে আছে, আবার এতটুকু সুন্দর লাগতেছিল, কি আর বলবো। আসলে খালি চোখেই সুন্দর লাগতেছিল, আমার মোবাইলে সুন্দর লাগতেছিল না, অন্ধকার সন্ধ্যার টাইম। তো আম্মুর সাথে বাজারে চলে আসলাম। বাজারে ঢুকেই প্রথম আমরা আমাদের কবুতর হাঁস মুরগির জন্য খাবার নিয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ আদা রসুন যা যা দরকার কাঁচা বাজার সব কিছু কিনলাম। তারপর দেখলাম এত সুন্দর করে শুটকিগুলো সাজিয়ে রেখেছে। তো ভাবলাম এই ভিডিওগুলো শেয়ার না করলে হয়ই না। যারা যারা শুটকি লাভার, শুটকি খাও, তারা তো অবশ্যই পছন্দ করবে। আর আমার কাছে তো শুটকি ভীষণ পছন্দ, অনেকের কাছে হয়তো বা পছন্দ না। যাই হোক, এটা যার যার পার্সোনাল বিষয়, কেউ পছন্দ করবে কেউ করবে না। তো এখানে আসতে না আসতে দেখলাম একটা পিচ্ছি দোকানদার শুটকি বিক্রি করতেছে। তো আমি ভাবলাম হয়তো বা তার বাবার দোকান, সে বিক্রি করতেছে। তো জিজ্ঞাসা করলাম, বলতেছে না আপু এটা আমারই দোকান। তো বললাম তোমার যে সময় পড়াশোনার বয়স, তুমি এখন শুটকি কেন বিক্রি করতেছো? পরে সে আমাকে বলতেছে, না আপু পারিবারিক একটু প্রবলেম, এই কারণে পড়াশোনা হয়নি, এই নতুন করে ব্যবসা শুরু করছি। যাই হোক, ছেলেটার কথা শুনে একটু কষ্টও লাগলো, আবার একটু ভালোও লাগলো যে নিজের পায়ে একটু দাঁড়াচ্ছে, ফ্যামিলির দায়িত্বটা সে এই বয়সে কাঁধে তুলে নিছে। তো দেখো, আমি তাকে একটু ভিডিও করতেছিলাম, মানে সে হাসতেছিল। প্রথম ভাবতেছিল আমি এমনি ভিডিও করতেছি, তো যখন শুনছে আমি ইউটিউবে ভিডিও করি, আমি বলতেছি একটু তোমারও একটু ভিডিও করি, মানে সে না হেসে পারলই না। পরে বলতেছে, আপু আমি আবার কখনো মোবাইল কিনলে আপনার চ্যানেলটা আমি সাপোর্ট করে দিব। তার এই কথাটা শুনে আমার কাছে ভীষণ ভালো লাগছে। সাপোর্ট না করুক, কিন্তু এই কথাটা যে বলছে এটাই আমার কাছে ভীষণ ভালো লাগছে। তারপর চলে আসলাম পানের দোকানের ভিডিও করতে। অনেকে আছেন পান পছন্দ করে, তো আমার সাবস্ক্রাইবারের মধ্যে একটা ভাইয়া আছে যে আবার ভীষণ পান পছন্দ করে, মূলত তার জন্য এই পানের দোকানটা ভিডিও করা। তারপর এখান থেকে আমরা চিতল পিঠা নিয়ে নিলাম। চিতল পিঠা আমার ভীষণ পছন্দ, মানে একটা হলেও খাবো, এটা টুকটাক হালকা পাতলা পছন্দ। ভীষণ বলতে মানে হালকা পাতলা পছন্দ, একটু খাবোই খাবো ভর্তা দিয়ে, না হলে হয় না। তো আমরা এই রিক্সার মধ্যে উঠলাম, কি এক দুঃখজনক বিষয়, ওনার বউ আর ওনার মেয়ে নাকি ওনাকে মারছে। সারা রাস্তা গল্প করতে করতে আসলাম, মানে ঘুমিয়ে আমার অবস্থা খুবই খারাপ, এতটাই গরম। মানে লোকটার কথা শুনে আমার খুব কষ্ট লাগতেছিল। কেমন মেয়ে যে বাবার গায়ে হাত তুললো। মানে ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম এই বয়সে উনি কেন রিক্সা চালায়, মুরব্বী মানুষ। তো উনি বললো ওনার বউ ওনার মেয়ে নাকি ওনার গায়ে হাত তুলে টাকা পয়সা না দিলে, এই কারণে আর কি রিক্সা চালিয়ে চালিয়ে মেয়ের জন্য আর ওয়াইফের জন্য এই সংসারটা চালায়। শুনে খুব খারাপ লাগছিল। তারপর আমাদেরকে দেখাইলো লোকটা যে ওনাকে মেরে কি অবস্থা করছে।
তো বাসায় এসে গরম গরম চিতল পিঠা খাইলাম, তারপর আবার আম্মু একটু বাদাম ভেজে দিল, গরম গরম বাদাম ভাজাও খেলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফেজ।